কিনা রাজনৈতিক সংগঠন লইয়া বাই করে জামাত, আরেক বাই করে বিএনপি, লাগছে মারামারি। এখন তাদের মধ্য থেকে খুনাখুনি, রক্তের মূল্য কমে গেছে, দুনিয়ার বন্ধন কমে গেছে। এতে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার শুনিয়া রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যখন কিয়ামত আসবে, কিয়ামতের পূর্বে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার উর্বরতা কমে যাবে। উর্বরতা কমতেছে নাকি বাড়তেছে? হ্যাঁ, কত ধরনের 20-30 পদের সার দিয়া, কীটনাশক, ইউরিয়া, উমুক তুমুক, আগাছা টাগাছা, কত ধরনের সার দিয়ে আমাদের ফসল ফলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর আগে এরকম ছিল? আগে 30 বছর আগে একটু চিন্তা করে দেখেন, 50 বছর আগে কোনো সার দিছে না, ধান ছিটায় ফলাইতেছে। এই কি যেন একটা দান আছেন, আমরা দাদার কাছ থেকে, এই বাবার কাছ থেকে শুনছি, কি যেন একটা দান আছেন ছিটায় ফলাইতেছে আমাদের নেত্রকোনার জমিনে। হ্যাঁ, কি কি? আগানে দানে, যে চাষা দেখছেন, চাষা কইছে আগানে দান ছিটায় ফলাইতেছে। আমরা বাপ চাষার আগের আমরা ছোট আছেন, বাপ চাষারা এসে বলো, দাদারা বলে ছিটায় ফলাইতেছে, সমানে হয়ে গেছে গা। আর কত ধরনের সার মার দিয়া, 12-13 পদ সার দিয়া, আগাছা টাগাছা দিয়া ধান মারাইতেরি না, যে নেওয়ার কথা 7 মনে, 4 মন আসে না নাই? রাসূলুল্লাহ বলেন এটা কিয়ামতের আলামত, দুনিয়ার উর্বরতা কমে যাবে। তবে উর্বরতা একদিন বেড়ে আসবে, সেই দিন যেদিন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনা করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুনিয়ার জমিনে আগমন করবে, সেই দিন দুনিয়ার উর্বরতা আবার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন একটা গমের ছড়ার মধ্যে সর্বনিম্ন 5 কেজি গম হবে। আল্লাহু আকবার। সেদিন তো বেঈমান থাকতো না, শুধু মুসলমান, আর মুসলমানদের জন্যই তো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক যারা দুনিয়াতে বসবাস করতেছে, তারা তো বরের সাথে বজ্রাত্রি বোনাস। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দুনিয়ার বর হলো ইমানদাররা, এই দুনিয়ার বর হলো মুত্তাকিন দিনদাররা, এই দুনিয়ার বর হলো আল্লাহর ওলিগণ। আর মুনাফিক, ইহুদিরা, শয়তান, খ্রিস্টান, নাসারা যারা আছে, এগুলো হলো বজ্রাত্রি হিসাবে খাইতেছে। বজ্রাত্রি বর যদিও মূর্খ হয়, তার সাথে গেলে 200 থেকে 300 মানুষ খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর বর যাওয়া, বর যদি না যায়, বর যাত্রীরা যদি এমপি মন্ত্রী হয়, খাওয়ান দিব? দিত না, কারণ বরই নাই, এখন আবার বজ্রাত্রী কিসের? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিগণ হচ্ছে বর, আর আমরা হচ্ছে বরযাত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন।